নমস্কার দর্শকবৃন্দ। এই মুহূর্তে রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের ষষ্ঠ বেতন কমিশনের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কেন্দ্রীয় হারে ডিএ পাবেন বাংলার সরকারি কর্মীরা। বিরাট রায় হাইকোর্টের সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। একদিকে যখন বকেয়া ডিএ মামলা নিয়ে উত্তাল বাংলা, তখন আচমকাই ষষ্ঠ পে কমিশন নিয়ে বড় রায় দিল কলকাতা হাইকোর্ট। এবার কলকাতা হাইকোর্টের তরফে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট চাওয়া হলো রাজ্যের কাছে। অপরদিকে নতুন করে হাইকোর্টের রায়ে আশার আলো দেখতে শুরু করেছেন লক্ষ লক্ষ সরকারি কর্মীরা। এক যুগান্তকারী রায়ে কলকাতা হাইকোর্ট পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ প্রকাশের নির্দেশ দিয়েছে। এর ফলে রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘ উদ্বেগজনক প্রতীক্ষার অবসান ঘটবে। ঐক্য ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার জানিয়েছেন, উন্নয়ন রাজ্য জুড়ে হাজার হাজার কর্মচারীর মনে আশার আলো জাগিয়েছে। বিচারপতি অমৃতা সিনহা আগামী 1 জুলাইয়ের মধ্যে সুপারিশ প্রকাশের নির্দেশ দিয়েছে। রাজ্য সরকারকে রাজ্যের নির্দিষ্ট ওয়েবসাইটে এই সুপারিশ প্রকাশ করতে বলা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দাবি করেছেন, ষষ্ঠ বেতন কমিশনের চেয়ারম্যান যে রিপোর্ট জমা দিয়েছিলেন তাতে কিভাবে মহার্ঘ ভাতা বা অন্যান্য ভাতা দিতে বলা হয়েছিল, কিভাবে বেতন দিতে বলা হয়েছিল তা খুঁটিয়ে দেখা হবে। পুরোটা জানার অধিকার আছে রাজ্য সরকারি কর্মীদের। এতদিন সেই অধিকারটাই খর্ব করা হয়েছিল। বিশিষ্ট মহল হাইকোর্টের এহেন রায়কে রাজ্যের জন্য বিরাট ধাক্কাদায়ক বলে মনে করছে। দেবপ্রসাদ হালদারের দাবি, মঙ্গলবার হাইকোর্টে রাজ্য সরকারকে রীতিমতো প্রশ্নের মুখে পড়তে হয়। কেন ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট দেওয়া হয়নি, সেই কৈফিয়ত চাওয়া হয় রাজ্যের কাছে। সেটার প্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, হাইকোর্টের নির্দেশ দিলেই ষষ্ঠ বেতন কমিশনের কপি প্রদান করা হবে। এদিন বিচারপতির একের পর এক প্রশ্নের সম্মুখীন হতে হয় রাজ্য সরকারকে। এই মামলার বিচারপতির তাৎপর্যপূর্ণ মন্তব্য, পে কমিশনের সুপারিশ সরকারের কোনো গোপন নথি নয়, তাহলে কিসের এত গোপনীয়তা? এটা সমস্ত সরকারি কর্মচারীর জন্যই। রাজ্যের আইনজীবীকে বিচারপতি প্রশ্ন করেন, নিজেদের কাছে কেন রেখেছেন এই রিপোর্ট? এত ভলিউমের রিপোর্ট বানিয়েছেন অথচ না প্রকাশ করলে কিসের যৌক্তিকতা? বিচারপতির আরও বলেন, আমি বোঝার চেষ্টা করছি এতে এত লোকানোর কি আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ এখনও রাজ্য সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা হাতে পায়নি, এবং এই 25% ডিএ কীভাবে দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কিনা সেই সংক্রান্ত কোনো রকম উচ্চবাচ্য নেই রাজ্য সরকারের পক্ষ থেকে। তার মধ্যেই কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট সরকারি কর্মচারী হোক বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী হোক, তাদের সামনে আনতে নির্দেশ দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। এবং রাজ্য সরকারের যে ওয়েবসাইট আছে এই সংক্রান্ত, সেখানে কিন্তু এই রিপোর্ট সম্পূর্ণভাবে প্রকাশ করতে বলা হয়েছে। এখন দেখার এই রিপোর্ট কবে প্রকাশিত হয় ওয়েবসাইটে। এই রিপোর্ট প্রকাশ পেলেই কিন্তু বোঝা যাবে যে ষষ্ঠ বেতন কমিশনের ডিএ দেওয়ার পদ্ধতি কী বা কীভাবে সেই ডিএ প্রদান করা হবে। যাই হোক, এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।